নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া শান্তি পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া কোরআনের হাকিকত সিনার মধ্যে আসে না, নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা আমাকে বিষয়টা দিয়েছেন আমি ধন্যবাদ আবারও দিব। আপনারা উত্তম কাজ করেছেন। বর্তমান প্রেক্ষাপট ঘিরে এই সমস্ত জালেম মুনাফিক কাফেরদের মোকাবেলায় এই আয়াতের অর্থ, এই আয়াতের ভাবার্থ, এই আয়াতের শানে নজুল, এই আয়াতের প্রেক্ষাপট আমাদের প্রত্যেকটা মুমিনের হৃদয়ে জাগ্রত করতে পারলেই আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো। ভাবছিলাম না যে চিল্লাইবো, না চিল্লেও পারলাম না। হাত তোলেন। টাকার কাছে কি বিক্রি করব না? এই হাত তুলছস নাকি? দেখছি কিন্তু আমি, এই বেটা দেখছি কিন্তু, হাত তোল, হাত তোল। টাকার কাছে কি বিক্রি করব না? ইমানের দাম টাকার চাইতে কম না বেশি? ইমান কি কোনো মার্কেটে পাওয়া যায়? মোদিমালের দোকানে গেলে মোদিমাল পাওয়া যায়, তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ রাসূল পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? মানলে মানেন, না মানলে আপনার কাম। সহি না? সহি বাত না বাবা? সহি বাত। মারহাবা কোন। রেখে দিলাম, আর যাব না সামনে, আর যাব না। তবে পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, পীর মুরিদি ছিল, পীর মুরিদি আছে, পীর মুরিদি থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত ছিল, মাজার জিয়ারত আছে, মাজার জিয়ারত থাকবে। সবে বরাতে হালুয়া রুটি ছিল, হালুয়া রুটি আছে, হালুয়া রুটি থাকবে। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া ছিল, আছে, থাকবে। মা বাবার দেখেন কত বড় বিয়াদব, কয় পায়ে ধরে সালাম করেন যাইতো না, সালাম করে নাকি শিরিক হয়ে যাবো গা। এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুদা করে দিছে। কথা কোন ঠিক না বেটি? এইগুলা করতে করতে এইরকম সালাম করা শিরিক ফতোয়া দিতে দিতেই শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? শিক্ষকরা যদি ছাত্র সালাম দিয়ে আগে থেকে সালাম করে করে অভ্যস্ত থাকতো, এই ছাত্র কখনো শিক্ষকের মালায় জুতা, শিক্ষকের গলায় জুতার মালা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই শায়েখগুলা এটার জন্য দায়ী। এর এক এক সময় ডেলিভারি দেয়, ইউটিউবে ঢুকাই দেয়, কামরার হুজুর বলছে, হুজুর বলছে বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে। আমি দেখাইতে না পারলে কান্ডা কাইটটা ভিসা বুঝলে জুতার তলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যাবো, আর রাস্তার মধ্যে কংক্রিটের উপরে আমার ফাইরা ফাইরা মাটির লোকে মিশাইয়া দিবেন যদি দলিল দিতে না পারি। হুজুর বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকে চুমু দিয়েছেন, এটা চুমু দেওয়া সুন্নতে সাহাবা। এই জন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না? তুই কোন দলিলে ফতোয়া দেস বেকল? ফাউ তুইল্লা মাথার উপরে আইনে এমনে চুমু দিনা আলুঙ্গি পাগলের দেশে বাস করি আমরা। এটা পাগলের দেশের মধ্যে বললাম, একটা সহজ জিনিসটারে কঠিন বানাইছে। কঞ্চন্দি কেমন লাগে? এই জন্য মা বাপরে বেশি করে সালাম দিবেন। যে পোলাপান পরীক্ষা সামনে থাকলে, বিদেশ যাইলে, পরীক্ষা দিতে গেলে, কোনো চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন, ঠুট লাগাইয়া সুমা দিবেন, মারে ঠুট লাগাইয়া সুমা দিবেন, উস্তাদের ঠুট লাগাইয়া সুমা দিবেন, মুর্শিদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন। এটা জায়েজ আছে, এটা কদম বসি। কথা বলেন ঠিক না বেঠিক? আগাও বোঝে না, মাথাও বোঝে না। রাখ, হারো, বন্ধ কর। এখন থেকে আর প্রতিবাদ নাই, এখন প্রতিরোধ হবে। প্রতিবাদ বহুত করছি, এখন প্রতিরোধ হবে। বাবারে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারে সালাম কইরো না, আমরার ভালো লাগে আমরা সালাম করি। জানাজার পরে দোয়া করা তোমার যদি ভালো না লাগে, বাবা তোর ফরজ দিলে কই দোয়া করিস না বাবা, আমরার ভালো লাগে আমরা দোয়া করব। এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজের ভিতরে এমন ভাগ করছে যে তাহিরির যেখানে পাইবে এখানে মাইরা ফেলাইবা। এই হইল অবস্থা চলে গেছে। সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহরম মহরম এমন একটা অবস্থা চলতেছে। ইসলামটা আর ইসলামের জাগাত নাই। এই জন্য আমাদের সকলকে মদিনার ইসলাম, মদিনার প্রেম রন্ধ্রে রন্ধ্রে কায়েম করতে গেলে আল্লাহর ওলির দরবারগুলোর শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব পীর মাসেক আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনের প্রেক্ষিতে সমস্ত পীরের মুরিদগণ এক মাঠে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অনেক গড়ে ছিলাম, এখন আর গড়ে থাকবো না। যতদিন গড়ে ছিলাম গড়ে থেকে কাজ করেছি, এখন আমরা মাঠে যাব। মাঠে যাওয়ার সময় এসেছে নাকি বাজান? হিংসা আছে একটা। পিসা বুঝলে ভালো কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মুরিদ আছে এটা কয়
লা হাওলা ওয়ালা কুওয়াতা। যেই পীরে অন্যান্য সুন্নি পীরদেরকে পীরের পাশে থাকতে চায় না, অন্যান্য সুন্নি দরবারের মুরিদদেরকে হিংসা করে, ওই যে গতকাল ওয়াজের মধ্যে পড়ছিলাম, এই কথা কই না, কথা কই না, এই যে গতকাল, এই আস্তে আস্তে রাখেন, বাইর করতেছি, চিন্তা করেন না। তাই রোজের দলিলের বাইরে কথা কর না, কথা কর। এই যে ভাইসি, এই যে হুজুর, আপনি যে বলছেন ইয়াত্তারিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিসনাইনে মুশাহিনিন ওয়া কাতিল নাফসিন। এখানে বলছেন যে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক তার রহমতের সামিয়ানার খাতিরে, রহমতের চাদরের বরকতে ইচ্ছা অনুযায়ী সবাইকে মাফ করে দিবে, ইল্লাল ইসনাইনে, দুই শ্রেণীর লোক ব্যতীত। এর মধ্যে এক নম্বর আছে মুশাহিনিন, মানে হিংসুক। বেটা ওয়াজ, তাহির ওয়াজ জানে না, কোন বেটা জানে রে? হুজুরের কথাটা সঠিক বলছে তো? আমি দলিলে কইলে বলবেন যে আমি মনে বানাই বলছি, আমি বানাই বলছি না, দলিল আছে। সবে বরাত রাত গেছে, আল্লাহ ইচ্ছা করলে রহমত দ্বারা, মাগফিরাত দ্বারা, গাফফার দ্বারা আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু মুশাহিন যারা হিংসুক এদেরকে আল্লাহ মাফ করবে না। এই জন্য কোনো সুন্নির উচিত নয়, কোনো পীরের উচিত নয়, কোনো মুরিদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা, অন্য পীরের মুরিদকে হিংসা করা। সব সুন্নি পীরদের উচিত সবকিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা প্রয়োজনের প্রেক্ষিতে উদারতার সাথে, ভালোবাসার সাথে একটা প্ল্যাটফর্মে, ময়দানে যদি নেমে যায়, বাতিল ডাব্লিউর গোষ্ঠী পলাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজের করে আওয়াজটা, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, সুন্নি মুসলিম এক হও, লড়াই। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমরা পারি না শব্দ নাই ইনশাল্লাহ। অতি শীঘ্রই মামা জানে আমাদের ঢাকার কর্মসূচি সিস্টেম শুরু হয়ে গেছে গা। আমরা ইনশাল্লাহ সেই সকল পীর মাশায়েখরা আমাদের ঐক্যবদ্ধ একটা মিশন চলতেছে। ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে, দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে, দেশের ধর্মকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তবে ভাইজান, যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন, অনেক দল আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দেওয়া যায়, এ হুজুর প্রিন্সিপাল হুজুর কই, এদিকে আপনি একটু বসে করেন, এদিকে হাত মিলান, একটু দাঁড়ান। আপনি কষ্ট দিছে, আপনারা একটু কষ্ট দিছি আর কি, সত্যি করে। আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি, সব প্রয়োজন আছে না নাই? আপনি কষ্ট করছি, একটু বসেন ইনশাল্লাহ। মারহাবা জোরে কন। আমি একটু বেয়াদবি করছি, আল্লাহর কাছে মাফ চাই। তবে একটা কথা বইলা দেওয়া যায় আজকে থেকে, যারা অন্য লোক আছেন, অন্য তরিকার লোক আছেন, যারা আমাদের আকীদার বাইরে লোক আছেন, আপনার থেকে বইলা যায়, বাইরে যদি আমার কোনো দোষ থাকে, সাতকানের মানুষ এখানে অনেক লোক আছে, চন্দনেশের বৈলতুলির বেড়ায়, যদি আমার কোনো দোষ হইয়া থাকে আমারে বুঝাই দেন, আমি সংশোধনে যাবো। ওইলে আমারে বুঝাই আপনারা দলে নিন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক কি লড়ছে? প্রায় 1.5 ঘন্টা স্টেজে বসছি, 1.5 ঘন্টা হয়েছে এখন এই মুহূর্তে, একটা লোক কি লড়ছে? তো নিশ্চয়ই আমার কথাগুলো তারা শোনার জন্য আগ্রহ নিয়ে বসছে। আমি কি দিতাম পারছি না পারছি জানি না, তবে একটা দিতাম পারছি, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেটে? তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের আকীদার বাইরে লোক আছেন, আপনাদেরকে বলবো, জীবনে বহুত ধাক্কাধাক্কি করছেন, ওইলে আমরা বুঝাই আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমাদের দরবারে, দরবারগুলো 24 ঘন্টা খোলা, আপনারা আসেন কিতাবাদি লইয়া, একটা সমাধান করে। আমার মনে হয় উলামায়ে কেরাম যদি ঠেলাঠেলি না করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো, তাইলে এই উলামায়ে কেরাম, তরিকতপন্থী, তাসাউফপন্থীরা এই রাজপথ থেকে মসনদে যাইতে পারতো। কথা কন ঠিক না বেঠে? এই জন্য এই কথাটা কি খারাপ বলছি? খারাপ বলছি? এই জন্য যুবক ভাইরা আমার, আমরাই বিজয়ী। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা মুমিন না বেঈমান? ঈমানদার না বেঈমান? আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক, আমিন।
চট্টগ্রামের সুন্নি জামাতের পীর মাশায়েখ আকাবর পীর সংগঠন দিয়ে শুরু করে সবাইরে বলবো, এখন আপনারা যে যে সংগঠনে আছেন আপনারা ওই সংগঠনে থাকুন। আপনারা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত নিয়ে আছেন সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতে থাকুন। আমরা লক্ষ্য করতেছি মনে হয় যেন সবগুলার এক হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আমরা সকলে যখন চেয়ারের প্রশ্ন আসে তখন আমরা এটা নিয়ে আর সারাসারি করতাম চাই না। এই জন্য আমরা আপনারা যে যেমনি আছেন আল্লাহর রাস্তায় এমনি থাকেন, তবে থাইক্কা আপনারা একটা সমন্বয় করেন। সমন্বয় কইরা আপনি আপনার পদের চেয়ারম্যান থাকেন, আরেকজনের পদের চেয়ারম্যান থাকুক, আপনি আপনার দরবারের হিসাব থাকুক, আরেক দরবারের হিসাব থাকুক, আরেকজন সংগঠন থাকেন, আরেকজন আরেক সংগঠন আরেকজনে থাকেন। সংগঠন আর 400 হোক 500 হোক 1000 হোক অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে সকলকে একটা ওয়াদা করতে হবে, কোরআন শরীফ সুয়া ওয়াদা করতে হবে, আমরা মাঠ থেকে কোনো সুন্নির একলা রাইখা পলায়ন করতাম না। আর ঐক্যের কথা কই না, আমি এখন কই সবাই মিল্লা দেন, যার যেমনি কমিটি আছে এমনি তা হোক দে, একত্রিত হওয়ার সম্ভাবনা খুব নগণ্য দেখতেছি। এই জন্য যেমনি আছে এমনি থাকেন, থাইকে আপনারা সবাই একটা চেয়ারে একটা টেবিলে গোল টেবিলে আসেন, আইসা এখনো সময় আছে, এই প্রজন্মের পোলাপানদেরকে একটা সিদ্ধান্ত দেন, ওরা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেটে? এই পোলাপান রাজি আছো কিনা বলো? আমরা আর বিচ্ছিন্ন চাই